আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি নিরামিষ কুমড়ো পুঁই শাকের তরকারি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। 7-8টা বড়ি আমি ভেজে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি কেটে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়ো আর আলু 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। দু মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকের ডাঁটা। সব কিছু একসঙ্গে করে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সবজি কষাতে কষাতে এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। একটা বাটি নিয়েছি, বাটিতে নিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 ইঞ্চি মতো আদা, দিচ্ছি 1 চামচ জিরে আর দিচ্ছি 1 চামচ কালো সর্ষে। এই সব কিছু আমি একসঙ্গে করে বেটে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি বেটে রাখা মশলা। মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম 1/2 চামচ চিনি। নুন আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকটা নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হতে দেব। 5-6 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলছি। মাঝে আমি দুবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বড়িগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে মিনিট খানেক হতে দেব। মিনিট খানেক হয়ে গেছে। তরকারিটা একদম গায়ে মাখা হয়ে গেছে। এইভাবে কুমড়ো পুঁই শাক নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে।